সিনেমার প্রচারণা করতে কলকাতার শাকিব খান সহ তুফান টিম। এই প্রথম সিনেমার প্রচারণার দেশের বাইরে তুফান টিম। আগামী 5ই জুলাই মুক্তি পাচ্ছে ভারতে। এরই মধ্যে সেখানে শুরু হয়েছে সিনেমাটির প্রচার। কলকাতা সহ বেশ কিছু শহরে ঝুলানো হয়েছে বিলবোর্ড। সেখানে শোভা পাচ্ছে তুফানের পোস্টার। তবে শুধু পোস্টার বা বিলবোর্ড নয়, ছবিটির প্রচার করতে কলকাতা পৌঁছে গেছে তুফান টিম। এমনটাই জানিয়েছেন পরিচালক রায়হান রাফি। তিনি বলেন, এরই মধ্যে আমাদের টিম পৌঁছে গেছে, সেখানে আমরা ছবিটির প্রচারণা চালাবো। আমাদের টিমে শাকিব খান সহ সংশ্লিষ্ট সবাই আছেন। জানা গেছে সকালে চলে গেছেন রায়হান রাফি সহ বেশ কয়েকজন, আর বিকেলে কলকাতায় পৌঁছে গেছেন শাকিব খান। এদিকে টিমের সঙ্গে কলকাতা থেকে যোগ দেবেন মিমি চক্রবর্তী সহ কলকাতার প্রযোজক টিম। সব মিলিয়ে টানা কয়েকদিন তারা সেখানে প্রচারণায় অংশ নেবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন ঢাকার মৌসুমার রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। 90 দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। এবারের ঈদে দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত তুফান ছবিটি। মুক্তির পর থেকেই দেশের সিনেমা হলগুলোতে দর্শকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গেল সপ্তাহে বাংলাদেশের পর সিনেমাটি একযোগে 15টি দেশে প্রদর্শিত হচ্ছে। গেল 28 জুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে তুফান। এদিকে ফের বিয়ে নিয়ে নতুন খবর দিলেন মিষ্টি জান্নাত। বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি তিনি দেশ সেরা নায়ক শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন। যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে, তবে এখনও আলোচনায় মিষ্টি জান্নাত। লাইফস্টাইল নিয়ে, বিয়ে নিয়ে নানা মুখরোচক খবরে হর হামেশাই সংবাদের শিরোনামে হচ্ছেন তিনি। এবার এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি জান্নাত বলেন, বিয়ে করলে তো করা হয়ে যেত, আবার বিয়ে করলে দেখা যায় বিচ্ছেদও হয়ে যেত, কারণ অনেক নায়কদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এজন্যই ভাবছি আগামী বছর বিয়ে করব। তিনি জানান, দেশ বিদেশ থেকে বিয়ের প্রস্তাব আসে, বিয়ে দেওয়ার জন্য তার মা বারবার বলছে। এরপর মিষ্টি জান্নাত তার মাকে বলেন, তুমি যদি এখন আমার বিয়ে দাও তাহলে তো বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যাবে। এই অভিনেত্রী বলেন, আমার ইচ্ছে আছে যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি তাহলে দুবাইয়ের শেখদের করব। অন্যের স্বামী বয়ফ্রেন্ডদের টানাটানি করা লাগে না, ওরা এমনিতেই আমার কাছে আসে। তিনি বলেন, আমি কষ্ট করতে ভালোবাসি, আমার যখন কাজ থাকে না কাজ খুঁজে বের করি। একাধিক ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়ে নানা টাকা আয় করতে চান। বিলিয়নিয়ার হওয়ার টেনশনে রাতে ঘুম হয় না। এত টাকা দিয়ে কি করবেন এমন প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, টাকা দিয়ে বিছানা বানিয়ে ঘুমোবো এবং ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করব। তারপর সমাজে যারা গরিব আছে তাদেরকে সাহায্য করব।